এত বছর ধরে শুধুমাত্র ভুল নীতি দুর্নীতি এর উপরই চলেছে আর কি। একটা আমদানি নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে আমাদের দেশ, যে আমরা মানে বাইরে থেকে না আনলেও আগে একটা সময় ছিল যে কাঁচামাল এনে বিদ্যুৎ উৎপাদন করা হতো, তারপর একদম তৈরি করলো যে বিদ্যুৎই আমদানি শুরু হয়ে গেল। এবং এখন যেটা হচ্ছে যে গ্যাস, আজ এলএনজি আপনারা জানেন যে একটা টার্মিনাল মার্টিনে সেটা নষ্ট হয়ে আছে, সেখানে কার্গো এসে থেমে আছে, এলএনজি কিন্তু ট্রান্সফার করা যাচ্ছে না, ওইটা সংস্কার করা যাচ্ছে না। এখন সরকারকে এইসব বিষয়ে শক্ত হতে হবে দুটি বিষয়ে, সেটি হচ্ছে যে যাদের কাছ থেকে এইটা নিয়েছে এক্সেলারেট, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে একটা তাৎক্ষণিক যে বিকল্প ব্যবস্থা করবে সেইটার জন্য চাপ দিতে হবে। কিন্তু আমাদের সরকার কিন্তু সেটা করছে না, কারণ তাদের সাথে সেই সুসম্পর্কটা রাখছে। এটি একটি বিষয়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই টোটাল সেটটা একটা সিন্ডিকেটের হাতে চলে গেছে। আপনারা জানবেন কিনা যে ঢাকাতে আমরা যত ঘনফুট গ্যাস প্রতিদিন পাবো হিসাবে আমরা গ্যাস বিল দিয়ে থাকি, তার কিন্তু অর্ধেকের মতো গ্যাস আমরা ঢাকাবাসী হচ্ছে সবসময় আমরা কনজিউম করি। এখন সেটাও নাই, সেই জিনিসটাও নাই। এখন যখন আমাকে একটা বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে, সরকারকে সাবসিডি দিতে হবে, কারণ আমার যখন পাইপলাইনে গ্যাস নাই আমাকে তখন সিলিন্ডার কিনতে হচ্ছে। পাইপলাইনের বিলটা তো আমি দিব, সিলিন্ডারটা যে আমাকে কিনতে হচ্ছে সেই সাবসিডিটা তো সরকারকে দিতে, সেই ব্যবস্থাটা সরকার করতে হবে। আজকে যখন বিদ্যুৎ নাই আমাকে অন্য ব্যবস্থা করতে হচ্ছে, যখন গ্যাস পাওয়া যাচ্ছে না তখন আমাকে অন্য ব্যবস্থা করতে হচ্ছে। সরকারকে এই ব্যবস্থাগুলো করতে হবে, জনগণের এই দুর্ভোগ দূরের ব্যবস্থাটা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই খাতে যে লুটপাট, যে দুর্নীতি এবং যে অব্যবস্থাপনা আছে, এটাকে দূর করতে হবে। আর দেশের আমাদের যে সম্পদ আছে, আমাদের বাপেক্স পেট্রো বাংলাকে কাজে লাগিয়ে আমাদের একটা দেশীয় সক্ষমতা অর্জনের চেষ্টা করতে হবে। মানে এইটা নাই, উনি খুবই ব্যঙ্গ করে বক্তৃতা করলেন দেখলাম প্রধানমন্ত্রী, এটা নাই বা এটা বলছে, বিষয়টা কিন্তু সেটা না। এবং সবচেয়ে বড় বিষয় যে মানুষের দুর্ভোগ বা ভোগান্তি এমন একটা জায়গায় যে পৌঁছেছে, এই দুর্ভোগ যদি ক্ষোভে পরিণত হয়, এটাকে সামলানো কিন্তু কঠিন হয়ে যাবে।